শিয়া সম্প্রদায়ের ভ্রান্ত আকীদা সমূহ। তবে সব শিয়াই সমান নয়, শিয়াদের মধ্যেও ভালো এবং খারাপ আছে। যেমন ধরেন আমাদের আহলুল হাদিস যারা দাবি করি, আমাদের মধ্যে এমন লোক কি নাই যারা মাজারে গিয়ে সাজদা দেয়? আছে। এমন লোক আছে তাবিজে বিশ্বাস করে, তাবিজ ঝুলায়। আহলুল হাদিস, বাপ দাদা 14 পুরুষ আহলে হাদিস, এরপরেও মাজারে সাজদা দেয়, তাবিজ ঝুলায়, এরপরে পীর ফকিরি মানে, পীর যা বলে তাই শোনে। এরকম লোক আমাদের আহলুল হাদিসেও আছে নাকি নাই? আছে। তাহলে কি পুরো আহলুল হাদিস সম্প্রদায় কি এই দোষে দোষী, নাকি যারা করে শুধু তারা? যারা করে শুধু তারাই দোষী। শিয়া সম্প্রদায়ের মধ্যে অনেক আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের আকীদার লোক আছে, বলেন আলহামদুলিল্লাহ। শুধু আমি তাদেরকেই বলবো যারা বিভ্রান্তি করেছে, যারা বিভ্রান্তের মধ্যে পড়েছে এবং এই আকীদাগুলো যারা পোষণ করে, সেখান থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে, যাতে আমরাও ওই রকম আকীদার মধ্যে না যাই। বলেন ইনশাআল্লাহ। শিয়াদের উৎপত্তি এবং সময়কাল নিয়ে আমাদের অনেক ইতিহাস এবং হাদিসের পাতা থেকে যা জানতে পারি, শিয়াদের উৎপত্তি হয়েছে মূলত খেলাফাকে কেন্দ্র করে। তাদের দাবি ছিল যে বিশ্বনবীর পরে যিনি খলিফা হওয়ার একমাত্র হকদার এবং যোগ্য ব্যক্তি ছিলেন তিনি হচ্ছেন আলী। তাদের দাবি হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার রক্তের কোনো সম্পর্কীয় কোনো ব্যক্তি নন, সেই হেতু তাকে কোনো খেলাফতের দায়িত্ব দেওয়া চলবে না। খেলাফার দায়িত্ব দিতে হবে তার জামাই এবং চাচাতো ভাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আচ্ছা বলুন তো, নবীর সিদ্ধান্তের উপরে যারা সিদ্ধান্ত নিতে চায় তারা কি মুসলিম নাকি কাফের? নবীর সিদ্ধান্ত হলো খলিফা হবে আমার পরে আবু বকর, কিন্তু তাদের দাবি হলো খলিফা হবে আল্লাহর নবীর পরে আলী। তাহলে যার কথায়, যার অনুমতিতে ইসলামের একটা কথাও কোনো নড়চড় হয় না, স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন যার উপরে পুরো 30 পারা কোরআন নাজিল করেছেন, তার কথাকে টপকে দিয়ে উপেক্ষা করে আপনার মতো আমার মতো কিছু এই উম্মতে মুহাম্মাদি নাম দিয়ে শুধু বিভ্রান্ত ছড়ালে আল্লাহকে সেটা শুনবেন? নাকি তার সিদ্ধান্তই সিদ্ধান্ত? আল্লাহ যা সিদ্ধান্ত নিয়েছেন এবং নবীর মুখ দিয়ে যে সিদ্ধান্ত আসবে, ওই সিদ্ধান্তই আমাদেরকে মাথা নত করে মেনে নেওয়ার নামই হচ্ছে মুসলিম। সেখানে আমার যুক্তি, তিনি আল্লাহর নবীর রক্তের ভাই, চাচাতো ভাই, তাকে কেন খলিফা দিলেন না? তাহলে এই আকীদায় যারা আকীদা পোষণ করে তারা কোশ্চিন কালেও মুসলিম থাকতে পারে না। গেল, এটা হলো তাদের মানে শিয়া সম্প্রদায়ের উৎপত্তির আসল জায়গা হচ্ছে এইটাই। এখন আসুন তাদের প্রথম যে আকীদা, সেটা হলো তারা বলে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা স্বয়ং সম্পূর্ণ নয়। বলেন নাউজুবিল্লাহ। কথাটা বুঝাইতে পারলাম কি না? আমরা যে বলি আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রসুল, কিন্তু তারা বলে এই কালেমাটা এটুকু দিয়েই স্বয়ং সম্পূর্ণ নয়, পরিপূর্ণ কালেমা নয়। এরপরে একটা শব্দ আছে, সেটা হচ্ছে ওয়া আলিয়ুল খলিফাতুল্লাহ, আলী হচ্ছে আল্লাহর খলিফা। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর পক্ষ থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আশারায়ে মুবাশশারা, জান্নাতের 10 জন সুসংবাদপ্রাপ্ত সাহাবীদের মধ্যে তিনি অন্যতম একজন এবং ইসলামের তৃতীয় খলিফা, চতুর্থ খলিফা। তাহলে তার ব্যাপারে আমরা বেশি কিছু বললে এটা আমাদের ইসলামের মধ্যে এবং আমাদের ইমানের সাথে সাংঘর্ষিক হবে নাকি হবে না? মোট কথা, তিনি যে সম্মানে সম্মানী, তিনি যে মর্যাদার আসীনে আছেন, তাকে সেই জায়গাতেই আমরা রাখব। কিন্তু কালেমার সাথে এই যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এমন একটি কালেমার সাথে কোশ্চিন কালেও আমরা আলীর নামকে যুক্ত করতে পারবো না। এখানে শুধু 2 জন নামই থাকবে, একটা হচ্ছে আল্লাহ আর একটা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখুন, দুনিয়াতে যত রকমের শাহাদা আছে, প্রত্যেকটা শাহাদার মধ্যে একজন হিন্দু যখন মুসলিম হয়, তখনও কিন্তু তাকে শাহাদা পড়েই মুসলিম হতে হয়। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ
ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। তাহলে আল্লাহর সাথেই আল্লাহ রাব্বুল আলামিন আযানের ক্ষেত্রেও তিনি আল্লাহর নাম গুণাগুণ উচ্চারণের পরপরই স্বয়ং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারণের বিধানও আযানে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে এই আকীদা পোষণ যারা করবে শিয়াদের মধ্যে, তারা যদি মুসলমান থাকে, যারা এই আকীদা পোষণ করবে যে এই সমস্ত আকীদা সম্পন্নকারী আকীদা পোষণকারী ব্যক্তিরা মুসলিম, তাহলে মনে করবেন যেই লোকটা তাকে মুসলিম বলবে সেও কাফের হয়ে যাবে। যে একজন কাফেরকে কাফের মনে করে না, সেও কি কাফের, সেও বেঈমান, সে ঈমান বিনষ্টকারী। সম্মানিত উপস্থিতি, তাহলে প্রথম আকীদা সম্পর্কে আমরা জানলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা সম্পর্কে হাদিসে স্পষ্ট কত কথা এসেছে। মান কানা ফি কলবিহি মান ক্বালা মিন কলবিহি সিদকাম মিন কলবিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যে ব্যক্তি অন্তর থেকে সত্যতার সাথে বার করবে, সহিহ বুখারীর বর্ণনা, ওই ব্যক্তি যদি এই কালেমা পড়তে পড়তে সে যদি মৃত্যুবরণ করতে পারে, বিশ্বনবী বলেছেন লোকটা মরতে দেরি, জান্নাতে যেতে দেরি হয় না। সেখানে তারা আলীর নাম ঢুকিয়েছে, নাউজুবিল্লাহ। এরপরে দ্বিতীয় নম্বর একটা আকীদা তাদের, সেটা হলো কোরআন যে আমরা 30 পারা দেখি, তাদের আকীদা হলো কোরআন 40 পারা। বলেন নাউজুবিল্লাহ। তারা বলে এটা মাসহাফে ফাতেমা, এবং এটা বলার জন্য তাদের একটা কিতাব আছে, এই কিতাবটা পড়লে সবাই বুঝবেন। তাদের কিতাবের নাম হচ্ছে ফাসলুল খিতাব ফি তাহরিফি কিতাব রব্বিল আরবাব, এই একটা কিতাব। আরেকটা কিতাব হচ্ছে প্রসিদ্ধ, মানে 10 থেকে প্রায় 12টা কিতাব তাদের আছে, তার মধ্যে এই দুটি প্রসিদ্ধ কিতাব। আরেকটা আছে আল কাফি লিল কুলাইনি, আল কাফি লিল কুলাইনি, আরেকটি হলো ফাসলুল খিতাব ফি তাহরিফি কিতাব রব্বিল আরবাব। এই দুইটি কিতাবের মধ্যে বিস্তারিত তাদের আকীদাগুলো তোলা আছে। তাহলে এই কিতাবের মধ্যে তারা এই কথাটাও লিখেছে যে কোরআন যে মুসলিমদের কাছে আছে এটা স্বয়ং সম্পূর্ণ কোরআন নয়, যেটা মাসহাফে ফাতেমা ওটাই হচ্ছে সম্পূর্ণ কোরআন। বলেন নাউজুবিল্লাহ। এবং তাদের একটা শের আছে, সেটা হলো ওরে যারে জোড়া কবুতর মা ফাতেমা কান্দে কয়, আজ বুঝি কারবালার আগুন লেগেছে মোর কলিজায়। বলেন নাউজুবিল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার আসমানের উপরে উঠায়, আরেকবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দেয়, আরেকবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একেবারে মাটির সাথে আছাড় দেয়। এইগুলো হচ্ছে তাদের আকীদা, এগুলো হচ্ছে তাদের কাজ। তারা বলে ফাতেমার কাছে যে সহিফা আছে ওটাই কোরআন, এবং ওখানে তারা এই কথা বলতে বলতে কিছু আয়াত তারা বৃদ্ধি করেছে। যেমন আমরা সূরা ইনশিরা পড়ি না, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিজরাক আল্লাযী আনকাযা যহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। এরপরে তারা একটা আয়াত লাগাইয়া দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। সে আয়াতটা হলো ফাজআলনা আলিয়াকা সহরাক। বলেন নাউজুবিল্লাহ। এইভাবে যেখানে আল্লাহর নবীর কথা, আল্লাহর নবীর প্রশংসা করেছেন স্বয়ং আল্লাহ, সেখানে তারা চেষ্টা করেছে আলীর নামটা যুক্ত করার জন্য। শুধু মুহাম্মদকে যেভাবে আল্লাহ খেতাব করেছেন, ওই খেতাবটা, ওই উদ্দেশ্যটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে নিয়ে এসে লাগাইয়া দিয়ে এইভাবে বাড়াইতে বাড়াইতে কোরআন করেছে তারা 40 পারা। কোরআন তাদের কাছে 40 পারা আছে, এটা সত্য, এটা কি সত্য, কিন্তু কোরআন কিন্তু 40 পারা নয়, কোরআন মূলত 30 পারা। তারা এইভাবে আয়াত বৃদ্ধি করতে 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 কোরআনটাকে বানায় ফেলছে 40 পারা। আল্লাহ পাক এই সমস্ত আকীদা পোষণকারী ব্যক্তিকে পশ্চিমকালেও তিনি মুসলিমের কাতারে উঠাবেন না, এবং তারা যদিও পরিচয় দেয় মুসলিম, তারা মুসলিম নয়, তারা হচ্ছে বেঈমান কাফের। যেভাবে কাদিয়ানীদেরকে আমরা কাফের বলে ঘোষণা করি স্পষ্টভাবে, ঠিক তেমনইভাবে এই আকীদা সম্পন্নকারী যারা শিয়া আছে এদেরকেও আমাদেরকে কাফের মনে করতে হবে। যদি কাফের মনে না করি তাহলে সেও কাফের হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এরপরে মারাত্মক আরেকটি আকীদা হলো 3 নম্বর, সেটি হলো সবাই মাত্র 4-5 জন সাহাবী বাদে সমস্ত সাহাবীরাই নাকি কাফের। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহু আকবার। তারা শুধুমাত্র আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হুসাইন, তারপরে হাসান, এরপরে ফাতেমা, এরপরে বিশ্ব নবীর পরে আর 2-1 জন সাহাবী ব্যতীত সব সাহাবীকে তারা নিঃসন্দেহে কাফের বলে, এবং তারা ডাইরেক্ট বলে
এরা সকলেই এই সমস্ত সাহাবীরা কাফের এবং মুরতাদ, তারা দিন থেকে খারিজ হয়ে গিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। তাদের যুক্তি হলো কোনটা? যে নবীর পরে আবু বকরকে খলিফা দেওয়ার সময় যতগুলো সাহাবীরা মৌন সম্মতি জ্ঞাপন করেছে সবাই কাফের। বলেন নাউজুবিল্লাহ। তাহলে চিন্তা করেন একজন সাহাবীর সম্মান মান কত বিশাল, যা হাদিসের পাতায় আমরা দেখতে পাই, অথচ সরাসরি স্পষ্ট তারা সাহাবীদেরকে কাফের ঘোষণা দেয়। নাউজুবিল্লাহ। এরপরে তারা এই জন্য তাদের আরেকটা বিধ্বংসী আকীদা হলো পোষণ করে এই জন্য যে তারা বলে যে আমরা কোরআন থাকতে হাদিস মানব না, হাদিসে আমাদের কোনো প্রয়োজন নাই, আমরা হাদিস মানবই না। এই জন্য হাদিস মানলে যেহেতু সাহাবীদেরকে মানতে হয়, আর সাহাবীদেরকে মানলে হাদিস মানতে হবে, এই জন্য তারা হাদিস মানতে অস্বীকার জানায় এবং সরাসরি তারা বলে যে আমাদের কোরআন যথেষ্ট, কোরআন দিয়েই আমরা কাজ করব, অন্য কিছু দিয়ে কাজ করতে পারবো না। অথচ কোরআনের মধ্যে নিজেদের প্রয়োজন অনুযায়ী আয়াত বৃদ্ধি করতে করতে তাদের কাছে তাদের বানানো কোরআনটাও তারা প্রস্তুত রেখেছে। বলেন নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি নিজে কোরআন নাজিল করেছি, কোরআন সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহর নিজের হাতে রেখেছি। কোরআনকে যতই মানুষ পরিবর্তন করতে চাক, কোরআনকে যতই মানুষ নিশ্চিহ্ন করতে চাক, কোরআনকে পরিবর্তন করা তো দূরের কথা, কোরআনকে নিশ্চিহ্ন করা তো দূরের কথা, কোরআনের একটা হরফ পর্যন্ত পরিবর্তন করলে অবশ্যই আমি আল্লাহ এটা সহ্য করব না, আমার কাছে ধরা খেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কোরআন পরিবর্তন বা কোরআনের মধ্যে কোনো দোষ ঢুকানো বা কোরআন থেকে কিছু উপরে কিছু নিয়ে কোরআনের মধ্যে প্রবেশ করানো, এগুলো কোশ্চিনকালেও সম্ভব নয়। বিশ্বে লক্ষ লক্ষ কোটি কোটি হাফেজে কোরআন রয়েছে, আপনি এক হাফেজকে মেরে ফেললে আরও লক্ষ লক্ষ কোটি কোটি হাফেজ সামনে দাঁড়িয়ে যাবে। কোরআনকে পরিবর্তন করার কোনো সুযোগ নাই। আল্লাহ এভাবেই কোরআনকে হেফাজত করবেন কিয়ামত পর্যন্ত। কেউ কোরআনকে পরিবর্তন করতে চাইলেও সম্ভব নয়। একমাত্র কোরআনই এমন কিতাব যেই গোটা 30 পারা মুখস্থ করার মতো, ইয়াদ করার মতো শক্তি, মেধা শক্তি আল্লাহ তার বান্দাদেরকে দিয়ে থাকেন। বলেন সুবহানাল্লাহ। এইভাবে কোরআন যেভাবে মুখস্থ করা হয়, আল্লাহ যেভাবে সহজ করে দিয়েছেন, অন্য কোনো কিতাব, কোনো তালেবে ইলম এভাবে মুখস্থ রাখার সক্ষম হয় না। বলেন সুবহানাল্লাহ। এটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের প্রদত্ত একটা নিয়ামত। আল্লাহ এই জন্যই বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি কোরআনকে জিকিরের জন্য, আমার স্মরণের করার জন্য, কোরআন দিয়ে জীবন গড়ার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটাকে সহজ করেছি। যদি কোনো গবেষক থাকে গবেষণা করুক, অবশ্যই তার ফায়দা হবে। তাহলে আল্লাহ বললেন আমি কোরআনকে সহজ করেছি। আর যারা আমরা বলি কোরআন কঠিন, তাহলে আমাদের কথাই ঠিক না আল্লাহর কথা ঠিক? নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যা বলেছেন এটাই সত্য। সম্মানিত উপস্থিতি, তাহলে 4 নম্বর আকীদা গেল, তারা ডাইরেক্ট বলে আমরা সাহাবীদেরকে মানব না। 5 নম্বর একটা আকীদা হলো তারা সরাসরি এই কথা বলে যে আমাদের ইমামরা গায়েব জানে, অদৃশ্যের খবর জানে। আপনারা বলুন তো, গায়েবের খবর একমাত্র কে জানে? এর প্রমাণ কোথায়? কোরআনে স্পষ্ট আল্লাহ বলেছেন, ওয়াইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হু। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, একমাত্র তার নিকটেই গায়েবের অদৃশ্যের সংবাদ রয়েছে। আল্লাহ ব্যতীত দুনিয়ার আর কেউ গায়েবের খবর জানেন না। এমনকি স্বয়ং বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও গায়েব জানতেন না। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে নবী তুমি বলো, লাইন কুনতু আ'লামুল গায়বা ওয়ালাউ কুনতু আ'লামুল গায়বা লাস্তাকসারতু মিনাল খায়র। আমি নবী যদি গায়েব জানতাম তাহলে ভালো ভালো জিনিসগুলো আল্লাহর কাছ থেকে চেয়ে নিতাম। সুবহানাল্লাহ। আমি যদি গায়েব জানতাম, হে নবী তুমি বলো, আমি যদি গায়েব জানতাম তাহলে ভালো ভালো জিনিসগুলো আমি চেয়ে নিতাম। তার মানে আমি গায়েব জানি না। তাহলে নবী যেখানে গায়েব জানেন না আর তাদের ইমামরা গায়েব জানে, এই আকীদা কি মুসলিমের নাকি একজন কাফেরের? কাফেরের। স্পষ্ট ক্লিয়ার। এরপরে
6 নম্বর একটা আকীদা হলো তারা মা আয়েশা, অর্থাৎ আমরা তো মা বলতে পারি না, নবীর স্ত্রী যারা তারা আমাদের মা, তারা বলে যে মা আয়েশা আমাদের এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা, সে আমাদেরও মা, তাকে আমরা রীতিমতো গালি না দিলে আমাদের ঈমান শক্ত হয় না। বলেন নাউজুবিল্লাহ। দেখেন একবার কিন্তু বলেছে যে তিনি এমন একজন মহিয়সী নারী যার কাছে আমাদের মাসহাফে কোরআন রয়েছে। আবার পরেক্ষণে তারাই বলে যে তাদেরকে এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গালি না দিলে তাদের ঈমান নাকি শক্ত হয় না। বলেন নাউজুবিল্লাহ। এটা তাদের রীতিমতো আমল, তারা নিয়মিত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গালি দেয়। অথচ বিশ্বনবী বলেছেন, শোনো আমার সাহাবীরা, লা তাসুব্বু আসহাবি। মুসনাদে আহমদের বর্ণনা, সুনানে তিরমিজির মধ্যে স্পষ্ট এসেছে সহিহ সনদে। বিশ্বনবী বলেছেন, ও আমার সাহাবীরা, লা তাসুব্বু আসহাবি, আমার মেয়ে এবং আমার ছেলে সাথে সাথে আমার সাহাবীদেরকে তোমরা গালি দিও না। লা তাসুব্বু আসহাবি, আমার সাহাবীদেরকে বকা দিও না। ওয়ালাউ আনফাকতুম মিসলা উহুদিন যাহাবান, যদি তোমরা উহুদ পাহাড়ের সমমান সম্পদ দান করো, এরপরেও আমার সাহাবীদের ধারে কাছেও তোমরা যেতে পারবে না। সুবহানাল্লাহ। একজন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একদিনের আমল আর উম্মতে মুহাম্মাদের গোটা সারা জীবনের আমল ওই এক রাতের সমতুল্য হবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অথচ তাদের স্পষ্ট আকীদা হলো যে আমরা এই বিশ্বাস পোষণ করি যে অবশ্যই যারা সাহাবীরা কাফের তাদেরকে গালি দেব এবং আয়েশাকেও আমরা গালি দেব, গালি না দিলে আমাদের ঈমান শক্ত হয় না। নাউজুবিল্লাহ। 7 নম্বর তাদের আকীদা হলো তারা বলে যে আমাদের ইমাম যারা মারা গিয়েছে এরা আবার জীবিত হয়ে যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাত আছে এদেরকে কুচকাটা করবে এবং আবু বকরকে কবর থেকে উঠিয়ে আবার হত্যা করে তাকে দুনিয়া থেকে নিঃশেষ করে দেবে। বলেন নাউজুবিল্লাহ। দেখেন কি মারাত্মক জঘন্য আকীদা। তাদের ইমামরা দুনিয়াতে আসবেন, আবার জীবিত হবেন, হয়ে যত আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার লোক আছে তাদেরকে যেখানেই পাবে সেখানেই তারা কুচকাটা করবে এবং আবু বকরকে কবর থেকে তুলে আবু বকরকে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দেবে। নাউজুবিল্লাহ। কি আকীদা এগুলো! এগুলো কি যারা মাথায় যত বড়ই পাগড়ি থাকুক, গায়ে যত বড়ই আলখেল্লা জুব্বা থাকুক, এদের কি কখনো মুসলিম বলা যাবে? আল্লাহ তাদেরকে হেদায়েত দিক বলে আমিন। তারা আরও বিশ্বাস করে যে আমরা শিয়া যারা আছি, আমরা যদি আহলুস সুন্নাহ ওয়াল জামাতকে ধোঁকা দেই তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের কিয়ামতের দিন দেখা হবে। বলেন নাউজুবিল্লাহ। যদি আহলুস সুন্নাহ ওয়াল জামাতকে ধোঁকা দিতে পারে তাহলে কিয়ামতের দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তাদের সাক্ষাৎ হবে। আর যদি দ্বিতীয়বার আবার কোনো বিজ্ঞ আলেমকে আমরা ধোঁকা দিতে পারি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের, তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আমাদের সাক্ষাৎ হবে। বলেন নাউজুবিল্লাহ। এই যে আকীদাগুলো, এগুলো তো আসলে কোরআন হাদিসে তো নাই এক। দ্বিতীয় কথা হলো কোত্থেকে যে এগুলো তারা বানাইলো এগুলো আমাদের বুঝে আসে না। কীভাবে যে এগুলো এইভাবে এক একটার পরে এক একটা বিভ্রান্তকর আকীদা নিয়ে তারা জীবনযাপন করতেছে। অথচ দেখবেন সালাত ঠিকই করতেছে, সালাত কি করে ঠিক মতো আদায় করে। শুধু আমাদের ওই বহির্বিশ্বের দিকে তাকায় লাভ নাই। আমাদের মোহাম্মদপুরে কিন্তু শিয়াদের মসজিদ আছে, চকবাজারও আছে, এবং তাদের প্রত্যেকটা মসজিদে যখন সালাত আদায় করবেন একটু সাবধানে করবেন। দেখবেন মসজিদের ভেতরে এক কর্নারে অনেক সময় তাদের কবর দেওয়া থাকে। ওই শিয়াপন্থী কোনো আলেম হয়তো বা মৃত্যুবরণ করেছেন, তার কবরটা এই মসজিদের এক কর্নারে দেওয়া হয়েছে। অনেক মুসল্লি তা জানেই না, দিদার সে মসজিদে সালাত আদায় করতেছে। চকবাজারে আমি নিজে দেখেছি। আমি যেদিন দেখেছি সেদিন থেকে আমি আর ওই মসজিদে সালাত আদায় করি না। কারণ বিশ্বনবী বলেছেন কবর ভেঙে মসজিদ করা যাবে না, আর মসজিদের জায়গাতেও কবর করা যাবে না। এজন্য বিশ্বনবী বলেছেন যে তোমরা তোমাদের বাড়িগুলোকে কবরে পরিণত করিও না। সাহাবীরা জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, বাড়ি কীভাবে কবর হয়? বিশ্বনবী বলেছেন যেখানে সালাত আদায় করা হয় না, সেজদা দেওয়া হয় না, ওটি কবর। তার মানে বাড়িতে একটু নফল, তাহাজ্জুদ, সুন্নত এগুলো সালাত পড়ে বাড়িটাকে কবর হওয়া থেকে মুক্ত করবে। ফরজ সালাত মসজিদে, সুন্নত নফল সালাতগুলো বাসায় আদায় করলে
তাহলে কবরে যেভাবে আমরা সাজদা করি না, বাড়িটাও কবরে পরিণত হবে না। সম্মানিত উপস্থিতি, তাহলে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাতের জন্য তারা কি বলেছে, যে আমরা মুসলিম উম্মাহকে যত ধোঁকা দিতে পারবো তত নাকি আমরা মুহাম্মদের সাথে সাক্ষাৎ করতে পারবো। বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, তারা আমরা যে আজান যে শুনলাম, আজানের ভিতরে তারা কিন্তু একটা বাক্য চেঞ্জ করে। দেখবেন শিয়াদের আজান লিখে আপনারা গুগলে সার্চ দিবেন, তারা আজান দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবারের পরে আমরা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তারা আবার একটা শব্দ যুক্ত করে হাইয়া আলাস সালার আগে এবং আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহর পরে। এই দুইটা বাক্যের মাঝখানে একটা বাক্য অতিরিক্ত করে, সেটা হচ্ছে আশহাদু আন্না আলিয়ান ওয়ালিয়ুল্লাহ। আশহাদু আন্না আলিয়ান ওয়ালিয়ুল্লাহ, আমরা সাক্ষ্য দেই যে নিশ্চয় আলী আল্লাহর একজন ওলি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর ওলি, তাই বলে আজানের মধ্যে ঢোকানোর অনুমতি তোমাদেরকে কে দিল? এটা তো একটা শরীয়ত। আজানের ভিতরে অতিরিক্ত বাক্য ঢোকানো এটা কি ইসলামের কাজ নাকি ইসলামের গর্হিত কাজ? অথচ আজানের বাক্যর মধ্যে তারা এটা ঢুকিয়ে ফেলছে। সুন্দর কণ্ঠ দিয়ে আজান দিচ্ছে আশহাদু আন্না আলিয়ান ওয়ালিয়ুল্লাহ, নাউজুবিল্লাহ। এইভাবে তারা এই অনেক সময় আমাদের বিভিন্ন জায়গায় যখন আমি বাসে থাকি এই শব্দগুলো আজানের সময় আমাদের কানে আসে। তার মানে বাংলাদেশেও শিয়া আকীদা সম্পন্ন লোকের অভাব নাই। সম্মানিত উপস্থিতি, এরপরে তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে 10 নম্বর একটা আকীদা পোষণ করে, সেটা হলো তারা বলে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নাকি আল্লাহ রাব্বুল আলামিন একটা সহিফা দিয়েছিলেন, যেই সহিফাটা রাসূলের হাত মেপে ছিল প্রায় 70 হাত লম্বা, যেটা আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে লিখেছেন। এবং ওই সহিফার মধ্যে, ওই সহিফার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জ্ঞান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দান করেছেন। মানে নাউজুবিল্লাহ। চিন্তা করেছেন, আল্লাহ একটা সহিফা আলীকে দিয়েছেন, যে সহিফার লম্বা হচ্ছে 70 হাত, এবং এই সহিফার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সব লিখে দিয়েছেন আলীকে, এবং আলীকে সর্বোচ্চ পণ্ডিত হিসেবে, সর্বোচ্চ জ্ঞানী হিসেবে দুনিয়াতে বিবেচিত করেছেন। নাউজুবিল্লাহ। এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা বলার এই জন্যই আমি পোষণ করছি, নিয়ত করেছি, সেটা হলো অনেক সময় দেখবেন অনেকে যখন কাজ করে একটা বড় একটা শক্তিশালী বা একটা গাছের ডুব তুলতেছে, অনেকে কিন্তু এই বলে একটা তাকবীর দেয়, ইয়া আলী, ইয়া আলী। নামের ক্ষেত্রেও দেখবেন অনেকে লাগে বরকত আলী, রহমত আলী, শুকুর আলী, নেকত আলী, সাকত আলী, করে না? নাম আছে না? আসলে এই নামগুলো থেকে আমাদের বেঁচে থাকা দরকার। এগুলো শিয়াদের একটা চক্রান্ত। এরপর নামের শেষে হুসাইন, অমুক হুসাইন, তমুক হুসাইন। এরপর নামের শেষে দেয় অমুক হোসেন, তমুক হোসেন, হোসেন, হুসাইন এবং আলী। এইগুলো নামের শেষে এবং শুরুতে যুক্ত করা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। নাম সুন্দর সুন্দর রাখবেন, যে নামগুলো সাহাবীদের আছে ঠিক সেই রকম। কিন্তু এই যে নামের শেষে আলী, হুসাইন, হাসান এগুলো যুক্ত করা থেকে আমাদেরকে কি করতে হবে? দূরে থাকতে হবে। অনতি বিলম্বে হয়তো এমন একটা যুগ আসবে, এই নামগুলো দিয়েই তারা মানুষকে কি করতে পারে? বিভ্রান্ত করতে পারে। এরপরে তাদের 11 নম্বর একটা আকীদা হলো, যেটা মারাত্মক জঘন্য আকীদা, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওহী নিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পাঠিয়েছিলেন, কিন্তু জিবরাইল ভুল করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছে। মানে নাউজুবিল্লাহ। চিন্তা করেন, হেরা গুহায় বিশ্ব নবীকে এসে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম যে বাক্য বলেছিলেন, ইকরা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে নবী আপনি বলুন, হে মুহাম্মদ আপনি পড়ুন। তাহলে জিবরাইল যদি ভুল করে মুহাম্মদের কাছে আসতো, তো এখানে কি ইয়া মুহাম্মদ বলতো, নাকি বলতো যে ইয়া আলী, ইকরা ইয়া আলী? আমরা তো হাদিসে স্পষ্ট দেখতেছি স্বয়ং বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ধরে জিবরাইল বলেছে, ইকরা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ আপনি পড়ুন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, মা আনা বিকরি, আমি তো পড়তে জানি না। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা যদি আল্লাহ বলেই পাঠাইতেন, তাহলে ওখানে গিয়ে আর মুহাম্মদ বলতো না, আলী বলতো। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন আমাকে পড়তে বলল, আমি যখন বললাম পড়তে পারি না, তখন জিবরাইল আমাকে ধরে একটা চিপ দিল।
এমন জোরে চিপ দিয়েছে আমাকে, আমার মনে হচ্ছিল আমি মনে হয় আর বাঁচবো না, মনে হয় মারাই যাব। এভাবে একবার, দুইবার, তিনবার। এরপরে বিশ্বনবীর একই জবাব। সর্বশেষ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি পাঠ করছি, আমার সাথে আপনি বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। সূরা আলাকের প্রথম 5 আয়াত নাযিল হয়েছে। তাহলে যারা কোরআনের নাজিল হওয়ার ব্যাপারে, ওহী নাজিল হওয়ার ব্যাপারেও যারা এরকম এবং জঘন্য আকীদা পোষণ করে, এরা পশ্চিমকালেও মুসলিম হতে পারে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে শহীদ হয়েছিলেন 61 হিজরিতে। আর মা ফাতেমা, তারা বলে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বলে, তিনি মারা গিয়েছেন 11 হিজরিতে, যেটা আমি গত সপ্তাহে বলেছি। তাহলে প্রায় 50 বছরের ব্যবধান। এত বছরের ব্যবধান হওয়ার পরেও তিনি মারা যাওয়ার 50 বছর পরে তার ছেলে হুসাইন কারবালার প্রান্তরে শহীদ হলেন। অথচ তারা বলতেছে কি, ওদের যেটা বললাম, ওরে যা জোড়া কবুতর, মা ফাতেমার কলিজায় নাকি আগুন লেগেছে, গিয়ে আগুন নিভা, আগুন বন্ধ কর, তার ছেলে মারা যাচ্ছে। তার মানে তাদের যে হিসাব নিকাশ, এর মধ্যেও পুরো ধূম্রজাল, পুরো মানুষের বিবেককে ধোঁকা দেওয়া ছাড়া আর কিছুই না। মা ফাতেমা তো মারা গিয়েছেন, ওনার ছেলে এখানে শহীদ হচ্ছেন, উনি কেমনে বাঁচাবেন? উনি তো কবরে। এখন কবরে থাকলে কি কেউ কিছু করতে পারে? কেউ শুনতে পারে আপনার বিপদ আপদ, আপনার বাবা মারা গিয়েছে, কত বিপদে আপনি পড়েছেন, কোনোদিন বাবা সাহায্য করতে এসেছিল? আসলে আসবে না। তো সম্মানিত উপস্থিতি, এগুলো হচ্ছে তাদের বিভ্রান্তকর আকীদা। অথচ আল্লাহ রাব্বুল আলামিন নিজেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী নাজিল করেছেন, যেটা অগণিত হাদিস দ্বারাও প্রমাণিত। আর তারা বলে আল্লাহ পাঠিয়েছেন আলীর কাছে, বলেন নাউজুবিল্লাহ। এরপরে 12 নম্বর একটা আকীদা হলো, তারা বাথরুমে অনেক সাহাবীর নাম লেখে। তাদের যেই স্পেশাল এবং কিছু পার্সোনাল কিছু বাথরুম থাকে, সেখানে তারা অনেক সাহাবীর নাম লেখে। আবু বকর, ওমর, ওসমান, এরপরে মুসআব, এভাবে বিভিন্ন সাহাবীর নাম লেখে তারা ওই নামের উপরে ডাইরেক্ট প্রস্তাব করে দেয়, বলেন নাউজুবিল্লাহ। মানে তাদের কাছে এত জঘন্য সাহাবীরা, তারা নামের উপরে পর্যন্ত প্রস্তাব করে দেয়। শুধু তাই নয়, তারা তাদের ইমামগণ যখন মারা যায়, এই ইমামগণ মারা যাওয়ার পরে ঠিক তারা যেভাবে আমাদের যে হিন্দু ভাইয়েরা সুন্দর মতো বিল্ডিং করে সেখানে পূজা মণ্ডপ করে, ঠিক তারাও তাদের আকীদা ওই রকমই। ইমামরা মারা গেলে তাদের কবরের উপরে সুন্দর মতো একটা গির্জা বানাইয়া সেখানে সুন্দর মতো তারা পূজা করে এবং তারা মান্যত করে, এবং পুরো হিন্দুদের মতোই তাদের আচরণ, বলেন নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, পরিশেষে সর্বশেষ আমি যে আকীদার কথা বলবো সেটা হলো, তারা হাই হোসেন এবং ইয়া আলী বলে যে পিঠে আঘাত করে, এটা শরীয়তে স্পষ্ট হারাম। বিশ্বনবী বলেছেন, লাইসা মিন্না, ওই ব্যক্তি আমাদের অন্তর্ভুক্ত নয়। মান দারাবাল খুদুদা, যে ব্যক্তি গালে চাপড়ায়, অসাক্কল জুয়ুবা, এবং কাপড়কে ছিঁড়ে ফেলে, বুক থাপড়ায়, এই ব্যক্তি ওয়াদা বেদা ওয়াল জাহিলিয়া, এবং জাহিলিয়াতের যুগে মহিলারা যেভাবে ইনিকি মিনতি করে কান্নাকাটি করত, এইরকম কাজ যারা করে তারা আমি নবী মুহাম্মদের অন্তর্ভুক্ত নয়। যারা কাপড় ছেড়ে, শরীর ছেড়ে, শরীরে আঘাত করতে করতে রক্ত বের করে, অথবা শরীরে চাবুকে লাল রং লাগিয়ে শরীরে আঘাত করে মানুষকে দেখায় রক্ত বের করতেছে, একেবারে ভুয়া। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দিক, আমরা পড়ি আমিন। পাশাপাশি আমরা একেবারেই আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের আহলুল হাদিস আকীদা সম্পন্ন লোকদের মাঝেও এরকম কোনো বিভ্রান্তকর আকীদা যেন না ঢোকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বাঁচাক, আমরা পড়ি আমিন। পাশাপাশি এই যে মারিফাতের লোকদের মতো আমাদের কিছু লোক কিছু আকীদা পোষণ করে থাকেন, এটা আমাদের আহলুল হাদিস সম্প্রদায়ের মধ্যেই থেকে থাকে। তাদের এই গোপন তত্ত্বের নাম হচ্ছে মারিফাতি। মারিফাতি তারা 4টা তরিকত বলেন, শরীয়ত, তরিকত, হকিকত, মারিফাত। আসলে বিষয়টা হলো সবগুলো একটাই, কিন্তু তারা ভাগ করেছে 4টা। তরিকত যেটা ওটাই শরীয়ত, হকিকত যেটা ওটাও শরীয়ত, মারিফাত যেটা ওটাও শরীয়ত। এগুলো পার্থক্য করার ক্ষমতা আল্লাহ স্বয়ং নবীকেও দেয়নি। তাহলে আমরা নইমুল্লাহ সইমুল্লাহ পার্থক্য করে আমরা কি বোঝাতে চাই? যদি এটা পার্থক্য করার কোনো প্রয়োজন হতো, শরীয়তকে 4 টুকরা করার,
তাহলে এটা কি নবী থাকতে কি এটা করতে পারতেন না? সব কিছু খল্লাম করে যেদিন আরাফাতের ময়দানে আল্লাহ আয়াত নাযিল করলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের দিনটা পরিপূর্ণ করে দিলাম, সেখানে তরিকত কোথায় ছিল? সেখানে আল্লাহ কি দেখেন নাই যে এখানে একটা তরিকতের দরকার? আল্লাহ কি দেখেন না এখানে একটা মারেফাতের দরকার, একটা হকিকতের দরকার? তার মানে আল্লাহ যা দিয়েছেন এতে আমরা সন্তুষ্ট নয়, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ হেফাজত করুক। একজন ব্যক্তির কথা শুনেছিলাম, বলেছিল যে আমি খ্রিস্টান পাদ্রির মতোই আমাদের আহলুল হাদিস সমাজে যে 4টি প্রশ্ন করবো, যদি উত্তর দিতে পারো তাহলে আমি আজ থেকে মুসলিম হয়ে যাব। সেটা কি? প্রথম কথাই সে বলেছে যে তোমরা যে এই যে শয়তানের কথা বলো এবং আল্লাহর কথা বলো, যে আল্লাহকে মানতে হবে, আল্লাহ যদি থেকে থাকে তাহলে আল্লাহকে সরাসরি দেখাও, না দেখা পর্যন্ত আল্লাহকে বিশ্বাস করি না, যেটা দেখি না ওটা বিশ্বাস করি না। একজন আহলুল হাদিস সমাজের লোকের বক্তব্য হচ্ছে এরকম। দ্বিতীয় বক্তব্য হলো, তোমরাই বলো আল্লাহর হুকুমে সব কিছু হয়, তাহলে আমি যে সালাত করি না, আমি যে শয়তানি ভণ্ডামি করি, যাই কিছু করি, এগুলো তো আল্লাহর হুকুম ছাড়া হয় না, সব কিছু আল্লাহর হুকুমে হয়। এরপরে তোমরাই বলো সব কিছু ভাগ্যের লেখা, তা আমার জীবনে যা কিছু করতেছে সবই ভাগ্যের লেখা, এখানে আমার কোনো দোষ নেই। 4 নম্বর প্রশ্ন হলো, শয়তান আল্লাহ আগুন দিয়ে বানাইছেন, জাহান্নামের মধ্যে আগুন আছে, তো শয়তানকে আবার আগুনের মধ্যে ফেললে কি আঘাত পায়? এগুলো কি বলো তোমরা? এগুলো বিশ্বাস করি না। যদি 4টার উত্তর দিতে পারো তাহলে আমি তোমার ইসলামে বিশ্বাস করব। তখন এই পাদ্রী কী করেছিলেন? দরবেশ একটা মাটির চাপা নিয়ে তারকে আঘাত করেছিলেন, তার চোয়ালে মেরেছিলেন। মারার পরে তিনি বলেছিলেন যে আপনি আমাকে কেন মারলেন? তিনি বলেছেন যে আমি আপনাকে আঘাত করি নাই, আপনার 4টি প্রশ্নের উত্তরে আঘাতের মধ্যে রয়েছে। বলছে কীভাবে? বলছে তুমি বলেছো আল্লাহকে না দেখা পর্যন্ত বিশ্বাস করবো না, আমি যে তোমাকে মারার পরে অবশ্যই তুমি আঘাত পেয়েছো, আঘাতটা যদি আমাকে দেখাইতে পারো, তোমার যে আঘাত ব্যথা হচ্ছে, অনুভব হচ্ছে, এই অনুভবটা আমাকে দেখাও, তাহলে আল্লাহকে আমি দেখাবো। বলার উত্তর হয়েছে নাকি হয় নাই? 2 নম্বর বলেছো সব কিছু ভাগ্যে মানে আল্লাহর অনুমতি ছাড়া হয় না, তাহলে যেটা হয়েছে, লাঠিটা খেয়েছো, আঘাতটা খেয়েছো, এটা আল্লাহর হুকুমেই খাইছো। তৃতীয়ত বলেছো আল্লাহর হুকুম ছাড়া মানে তাকদিরের লেখা ছাড়া কিছুই হয় না, এই ইটালটা খাওয়া তোমার তাকদিরে ছিল। আর চতুর্থ তুমি বলেছিলে যে শয়তান আগুনের তৈরি, আগুনকে আগুনে ফেললে কীভাবে আঘাত পাবে, তা তুমিও তো মাটির তৈরি, আমি তো তোমাকে মাটির চাপা দিয়ে মারলাম, তাহলে তুমি কেমন আঘাত পাইলা? বলেন সুবহানাল্লাহ। একটা আঘাতের মধ্যে 4টি প্রশ্নের জবাব রয়েছে। এই জন্য যুক্তি দিয়ে ইসলাম চলে না, ইসলাম চলবে ইসলামের গতিতে। আল্লাহ পাক আমাদের আকীদা পরিষ্কার করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। এবং পরবর্তীতে আমরা যারাই যে কাজ করি না কেন মনে করবেন ভালো যেটা করেন এটা আল্লাহর পক্ষ থেকে, আর শয়তানি যেটা করবেন এটা শয়তানের পক্ষ থেকে, নিজের নফসের পক্ষ থেকে। আল্লাহ পাক সকলকে সঠিক বোঝার তৌফিক দান করুক, বলে আমিন।